ফেসবুক চালাতে চালাতে কিন্তু অনেক সময় এই পেজটা চলে আসে, কিন্তু এর বিষয়ে কিন্তু অনেকজন আছে কিন্তু জানে না, বা অনেকজন আছে কিন্তু এটাকে স্কিপ করে দেওয়ার পর ফেসবুকে ভিডিও দেখতে লাগে বা রিলস দেখতে লাগে। কিন্তু এটা কিন্তু হচ্ছে একটা ফেসবুকের তরফ থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তোমরা যদি এই জিনিসটাকে না করে থাকো তাহলে আমি বলবো যে অবশ্যই এটাকে করে নেওয়ার জন্য। এটা হচ্ছে ফেসবুকের তরফ থেকে একটা এক্সট্রা সিকিউরিটি, যেটাকে বলে তোমাদের ফ্রেন্ড যদি তোমাদের পাসওয়ার্ড চেক করে নেয়, তোমাদের যদি পাসওয়ার্ড জেনে যায়, তাহলে কিন্তু তারা অন্য ফোন থেকে কিন্তু পাসওয়ার্ড লগ ইন করে কিন্তু তোমাদের পেজ কিন্তু ওপেন করে নিতে পারে। যখনই লগ ইন করবে তখনই কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোড যাবে, সেই কোডটা বলার পর কিন্তু তোমাদের লগ ইন করতে পারবে। তার জন্য এটা হচ্ছে একটা ফেসবুকের তরফ থেকে এক্সট্রা সিকিউরিটি। তো তোমরা যদি এটাকে না করে রাখো তাহলে কিন্তু অবশ্যই এটাকে কমপ্লিট করে নাও। আর যদি ভাবছো যে সেই পেজটা ফেসবুক চালাতে চালাতে অনেক সময় চলে এসেছিলো, এবার আমরা ওই পেজটাকে কি করে পাবো, তো আমি তোমাদেরকে দেখাবো যে ওই পেজটা তোমরা কিভাবে বার করবে এবং তোমরা এটাকে কিভাবে কমপ্লিট করবে। তো প্রথমে কিন্তু আমরা এখান থেকে ফেসবুক অন করে নেবো। দেখো, ফেসবুক অন করার পর আমাদের কিন্তু যে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে প্রোফাইল সেটিংস, তো তার নিচে আছে তোমাদের দেখতে পাচ্ছ যে নর্মাল সেটিংস। তো সেটিংয়ে আমরা কিন্তু সেখানে টাচ করব। তারপর মেটা ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, যে অ্যাকাউন্ট সেন্টার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ, অ্যাকাউন্ট সেন্টারে টাচ করবে। তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আমরা কিন্তু এখানে টাচ করব। তোমরা নিচেতে দেখতে পাচ্ছ যে চেঞ্জ পাসওয়ার্ডের নিচে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটাই হচ্ছে পেজ যে বারে তোমাদের সামনে চলে আসতো। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে আমরা এখানে কিন্তু টাচ করব। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে টাচ করার পর এখানে কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুক এখানে দেবে। তো আমরা কিন্তু সেখানে ফেসবুকে টাচ করব, ফেসবুক প্রোফাইল। তো ফেসবুক প্রোফাইলে টাচ করার পর আমাদের কিন্তু এখানে পাসওয়ার্ড দিতে বলবে। তোমরা যদি ফেসবুক পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে এই ভিডিও নিচে একটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ভিডিওর, তো তোমরা সেই ভিডিওটা গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো যে ফেসবুক পাসওয়ার্ড তোমরা কিভাবে বের করবে। তো এখানে বলেছে আমাদেরকে পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো আমরা কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু এখানে কন্টিনিউ। ঠিক তোমাদের সামনে এরকম ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখো প্রথমেরটা আছে অথেন্টিকেশন অ্যাপস, তারপর আছে SMS আর হোয়াটসঅ্যাপ, আর একটা আছে সিকিউরিটি কিস। তো আমি তোমাদেরকে যেটা বলবো যে এই SMS আর হোয়াটসঅ্যাপ এটা তোমরা সিলেক্ট করবে, যে SMS আর হোয়াটসঅ্যাপ এটাই হচ্ছে সবথেকে সহজ। তো SMS আর হোয়াটসঅ্যাপ এটাকে আমি টাচ করব। এটাকে টাচ করার পর তোমাদের নতুন ফেসবুক হতে পারে বা তোমাদের পুরনো ফেসবুক হতে পারে, সেই ফেসবুকের সাথে তোমরা যেই নাম্বার এখানে অ্যাড করে রাখবে সেই নাম্বার কিন্তু এখানে শো করবে। তো আমার কিন্তু এই নাম্বারটা এখানে শো করছে। এই নাম্বার তোমাদের কাছে থাকলেও হবে না, তোমাদের কাছে কিন্তু সেই নাম্বার চালু থাকতে হবে। কিন্তু আমার কিন্তু এই নাম্বারটা চালু আছে, আমি কিন্তু এই নাম্বারটা এখানে ওকে করব। তারপর কিন্তু এখানে নেক্সট করব। নেক্সট করার পর কিন্তু হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছ আমার একটা 6টা সংখ্যার একটা OTP চলে এসছে। তো OTP এখানে কিন্তু আমি এন্টার করে দিলাম। তারপর এখান থেকে নেক্সট করার পর ঠিক এরকম ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। তো আমার কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা সিকিউরিটি, আমি এক্সট্রা সিকিউরিটি এখানে কিন্তু অ্যাড করে দিলাম, মানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমি অন করে দিলাম। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ অন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমি ডান করে দিলাম। তো আর একবার তোমাদের সামনে এরকম ধরনের OTP ভেরিফিকেশনে চলে আসবে। তো আমি কিন্তু ঠিক এরকম ধরনের আর একবার করে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে ওপরে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, প্লাস আমার যে SMS আর হোয়াটসঅ্যাপের সাথে কানেক্টিং করেছিলাম তার OTP হচ্ছে, তার মোবাইল নাম্বার হচ্ছে এটা, আর অ্যাডিশনাল মেথডস যে এখান থেকে আমার কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। রিফ্রেশ করে দেওয়ার পর আমি কিন্তু আবার নতুন করে ফেসবুক ওপেন করছি। ফেসবুক ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমে কোথায় গিয়েছিলাম, প্রোফাইল সেটিংসে আসার পর সেটিংস। তো এখানে সেটিংসে আসার পর এখান থেকে আমাদের অ্যাকাউন্ট সেন্টার আসার পর পাসওয়ার্ড সিকিউরিটি, তারপর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে যদি আমি ফেসবুকে টাচ করি তো এখানে দেখতে পাচ্ছ যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু এইরকমভাবে কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন তোমরা অন করে নিতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।